الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। তারানা ইন্সপাইরেশন চ্যানেলে নতুন আরও একটি ভ্লগ দেখার জন্য আমি তারানা সবাইকে স্বাগত জানাচ্ছি। নিউ মার্কেট থেকে কেনা জিনিসে আমি আমার ঘরটাকে কিভাবে সাজিয়ে নিলাম তাই থাকছে আজকের ভ্লগে। তার পাশাপাশি আরও অনেক কিছু তো থাকছেই। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন। নিউ মার্কেট এরিয়ায় কিছু কাজ ছিল, তো সেই কাজগুলো কমপ্লিট করে চলে গিয়েছিলাম মার্কেটে। তো ওইখান থেকে আমার সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনাকাটা করেছি। আর নিউ মার্কেট কিন্তু বরাবরই আমার কাছে ভালো লাগার একটা জায়গা। এইখানে আমার কাছে মনে হয় যে কম দামে অনেক জিনিস একসাথে কিনতে পারা যায়। ডাইনিংয়ের প্লেসমেট নিয়েছি, সাথে আরও টুকটাক জিনিসপত্র কেনাকাটা করেছি। আর এখন চলে এসেছি বেডশিটের দোকানে। এইখানে হচ্ছে সব নতুন নতুন বেডশিটের কালেকশন দেখাচ্ছি। এর মাঝে একটা নেওয়ার ইচ্ছা ছিল, পরে হচ্ছে পছন্দ হওয়ার কারণে একসাথে দুইটা নিয়েছি। কোন দুইটা নিয়েছি সেটা তো বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করবই। এখন আপাতত এখানে কি পাওয়া যাচ্ছিল সেটাই একটু দেখিয়ে দিলাম। বাসায় কয়েকটা গজ কাপড় কেনা আছে, তো ওইগুলোর জন্য এখানে আমি লেস কিনতে চলে এসেছি। আর এত সুন্দর সুন্দর লেসের কালেকশন যেগুলো আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। অনেক ধরনের, অনেক গর্জিয়াস অথবা সিম্পল সব কালেকশন ছিল। এগুলো যদি ড্রেসের হাতায় লাগানো যায় ড্রেসটাই পুরো গর্জিয়াস হয়ে যায়। তো এখান থেকে আমি বেশ কয়েকটা লেস নিয়েছি, ওইগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। তো নিউ মার্কেট থেকে কেনাকাটা করে সেদিন হচ্ছে আমি বাসায় চলে গিয়েছিলাম। ওই দিনের মতো আর কোনো ভিডিও ফুটেজ আমার নেওয়া হয়নি। পরদিন আকাশটা এত বেশি সুন্দর লাগছিল, দেখে খুবই ভালো লাগছিল। তো বারান্দায় একটু গেলাম, যাওয়ার পরে এখন ভাবছি যে বসে না থেকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি যে নিউ মার্কেট থেকে কি কি কেনাকাটা করেছি। আর আপনারা তো জানেনই যে সোফা সেট কেনার পরে আমি আমার বেডরুমের লুকটাও চেঞ্জ করেছি। সেই বেডরুমটাও আজকে সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। নিউ মার্কেট থেকে অনেক কিছুই কেনাকাটা করেছি, তবে কিছু জিনিস আজকে দেখাচ্ছি। এর ভিতরে এটা হচ্ছে সেই ডাইনিং টেবিলের দোকান থেকে কেনা প্লেসমেট, আর এইগুলো হচ্ছে আমার কেনা বেডশিট। সত্যিকার অর্থে বেডশিটগুলো কিনে আমি খুবই খুশি। আমার কাছে কালারগুলোও পছন্দ হয়েছে, বেডশিটের প্রিন্টগুলোও পছন্দ হয়েছে, আবার এটার যে কাপড় কোয়ালিটি সেটাও পছন্দ হয়েছে। আর এই যে প্লেসমেট, এগুলো হচ্ছে আমি 4টা নিয়েছি, আর প্রত্যেকটার প্রাইস ছিল 150 টাকা করে। এরপরে যে সাদা রঙের বেডশিটটা নিয়েছি, এর ভিতরে হালকা একটু ব্লু টাইপের প্রিন্ট ছিল, ঠিক ব্লুও বলা চলে না, ওশান ব্লু টাইপের আর কি। একটু পরে এগুলো আমি বিছানায় বিছিয়ে আপনাদেরকে দেখাবো। আর এই যে আরেকটা যে বেডশিট, এটা হচ্ছে ইয়েলো কালারের ভিতরে, তবে কালারটা এত সুন্দর যে বলার বাইরে, একদম হালকা রঙের একটা ইয়েলো টোন। আর এটা বিছানায় বেছালেও বেশ ভালো লাগছিল দেখলাম। আপনাদের কাছে কোন বেডশিটটা বেশি ভালো লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আগরা সুপার শপ থেকে আমার হাজব্যান্ড এই আইড মাছটা কিনে নিয়ে এসেছিল। তো মাছটা ওনারা কেটে দিয়েছিল, এখন হচ্ছে একবার ধুয়ে নিয়েছি, আরও একবার ধোয়ার পালা। আর এখানে আমি আজকে বেগুন ভাজি করব, আর এখানে আমি করলা ভাজি অলরেডি করে ফেলেছি। করলার ভিতরে চিংড়ি মাছ ছোট ছোট করে কেটে দিয়েছি। আইড মাছ ভালো করে ধুয়ে আমি এটাকে ভাজতে দিয়ে দিলাম, ভেজে রান্না করব এজন্য।
আর অন্য চুলায় বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। এখন মাছ রান্না করার জন্য আমি পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম রসুন আর জিরা। এগুলো যেহেতু কাঁচা মশলা তাই একটু আগে ভেজে নিচ্ছি। এরপর একে একে এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এইগুলো দিয়ে আবারও ভালোভাবে আমি এটাকে একটু মিশিয়ে নিব। আর এরপরে মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে মশলাটাকে আগে কষিয়ে নিব। তারপরে এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। মাছ দেওয়ার পরে মাছ একটু রান্না করে এর ভিতরে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। আর এগুলো ছিল আমাদের দুপুরের একদম সাদামাটা আয়োজন। এখানে বেগুন ভাজি করে এর উপর পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে দিয়েছি। আর এখন যে মাছ রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর মাছে হালকা ঝোল রেখে আমি রান্না করেছি। এখন বেডশিটগুলো বেডরুমে বিছিয়ে নিচ্ছি। প্রথমে ইয়েলো কালারেরটা বিছিয়ে দেখাচ্ছি যে কেমন লাগে। এর মাঝে একটা কমেন্ট পড়ে নিই। কমেন্টটা আমাকে বেশ কয়েকদিন আগেই করা হয়েছিল, তবে আমি পড়তে একদম ভুলে গিয়েছি। রসিনা লস্কর আইডি থেকে আমাকে কমেন্টটা করা হয়েছে। তিনি লিখেছেন, মিষ্টি আপু, আমি আপনার ভিডিও দেখি, খুব ভালো লাগে। আমার ছোট আইডির নাম বলবেন আপনার ভিডিওতে প্লিজ। এখন ড্রেসিং টেবিল গোছাতে গিয়ে রিসলিয়ার জন্য এইগুলো নিউ মার্কেট থেকে কিনেছিলাম, তো এগুলোও দেখাচ্ছি। আর বেডশিট তো দেখতেই পেলেন যে হোয়াইট কালারেরটা বিছিয়ে ফেলেছি, তো ওটাই বিছানায় থাকবে। আমার এই বেডরুমটায় আগে কিন্তু ড্রেসিং টেবিল অন্য জায়গায় ছিল, আর পরবর্তীতে সোফা কেনার পরে ডিভানটা আমাদের এই বেডরুমে নিয়ে এসেছি। আর ডিভানের জন্য আমার এই ড্রেসিং টেবিলটা এই জানালার সাইডে নিয়ে এসেছি। আর আগে যেখানে ড্রেসিং টেবিল ছিল সেইখানে আমাদের ডিভানটা রেখেছি। তো এইভাবে অদল বদল করে আমার বেডরুমের লুকটাই চেঞ্জ করে ফেলেছি। আর আজকে তো নতুন বেডশিটও বিছিয়ে ফেললাম। তো সব মিলিয়ে কিন্তু আমার ঘরটাকে আজকে নতুন নতুন লাগছে। ড্রেসিং টেবিলের এই বক্সটাতে আমি যতই সাজিয়ে গুছিয়ে জিনিস রাখি না কেন, এটা এলোমেলো হয়েই যায়। তো এলোমেলো জিনিসটাকেও গুছিয়ে নিচ্ছি। আজকে যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দিব আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে সেগুলো দেখতে পারবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সকলের কাছে রিকোয়েস্ট থাকলো লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার। সন্ধ্যায় আমি, রিসলিয়ার পাপা আর রিসলিয়া তিনজনে মিলে বসুন্ধরা সিটি গিয়েছিলাম। তো যখন গিয়েছি তখন বসুন্ধরা সিটি ক্লোজিং টাইম। অলরেডি সব কিছু ক্লোজ হয়ে গিয়েছে, শুধু 7 তলার ফুড কোর্টটা খোলা। তারপরেও এটাও কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাওয়ার কথা। তো এইখান থেকে একটা ফালুদা অর্ডার দিলাম। আর যেহেতু এটা বন্ধ হয়ে যাচ্ছে তাই এটার বাইরে যেয়ে আমরা খাওয়া দাওয়া করব। তবে এইখান থেকে যে ফালুদাটা আমরা নিয়েছি এত টেস্টি ছিল যা বলার বাইরে। আজকে একটা আপুর কমেন্ট পড়লাম বলে অন্য আপুরা আবার মন খারাপ করবেন না, আপনারা সকলেই আমার কাছে অনেক বেশি প্রিয়। আর আমি আমার সকল ভিউয়ার্সদের অনেক বেশি ভালোবাসি। সবাই যেন নিজেকে নিয়ে আর পরিবারকে নিয়ে অনেক বেশি ভালো থাকে, সেই দোয়াই থাকে সবার জন্য। আমার জন্য আপনারা দোয়া করবেন। আর এইদিকে আমার ফালুদাটা হাতে চলে এসেছে। অনেকেই হয়তো এই কাচ্চি ভাইয়ে অলরেডি খেয়েও ফেলেছেন। এটা বসুন্ধরা সিটির পাশেই। তো আমি যখন কাচ্চির ভিডিও দেই, বিদেশে থাকা অনেক আপু ভাইয়েরা আমাকে অনেক কমেন্ট করেন যে দেশে গিয়ে হয়তো তারাও এসে ট্রাই করবে। আসলে বাংলাদেশের কাচ্চির যে অথেন্টিক স্বাদ, এটা আসলে কোথাও বসেই পাওয়া যায় না। আর কাচ্চি ভাইয়ের কাচ্চি তো আমার অনেক ফেভারিট। তো এখানে 2টা কাচ্চি অর্ডার দিয়েছিলাম। আর এগুলোই আমাদের আজকের রাতের ডিনার। তো আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।